নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। আজকে নিয়ে এলাম বাঙালির অতি পরিচিত সবজি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। খুব পরিচিত একটি রান্না। আমি কীভাবে বানাই সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে হোমকুক মৌটুসীতে সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে রেসিপিটি শুরু করছি। তাহলে এখানে নিয়েছি রুই মাছ, দুটো গাদার পিস আছে আর দুটো পেটির পিস আছে। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মেখে রাখলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করব আমি। যে কোনো মাছের রেসিপি সাধারণত আমি সর্ষের তেলেই রান্না করে থাকি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে আমি সব মাছগুলো ভেজে তুলে নেব। গ্রীষ্মকালে যেই ধরনের সবজি পাওয়া যায় বাজারে, সেই সবজি দিয়ে আজকে মাছের ঝোলটা বানাবো। যেমন পটল, ঝিঙে, আলু। আলু তো 12 মাসই পাওয়া যায়। তো এখানে পটল, আলু আর ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙে আমার কাছে একটাই ছিল, বড় সাইজ, সেই একটা ঝিঙে কেটে নিয়েছি। আর পটল ছিল কয়েকটা। পটলগুলো এভাবে দু ফালি করে কেটে নিয়েছি। একটা পটলকে দুভাগ করেছি আর কি। ঝিঙেও তাই করেছি। একটা ঝিঙেকে 4 টুকরো করেছি, এই যে। আর আলু নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু। তো আপনারা সবজিগুলোর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সবজিগুলো আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এখানে একটা ছোট বাটিতে নিয়েছি 1/2 ইঞ্চি মতো আদার টুকরো, আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাবো আমি। আর একটা ছোট বাটিতে এবার নিয়ে নেব কিছু মশলা। যেমন নিয়ে নিলাম হচ্ছে 1 চা চামচ জিরে গুঁড়ো, আর নিয়ে নেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখবো। মাছের ঝোল রান্না করার ক্ষেত্রে গুঁড়ো মশলাগুলো যদি আগে থেকে একটু ভিজিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে মাছের ঝোলটা কষানোর সময় খুব ভালো সুবিধা হয় আর কি। আর মাছের ঝোলটা টেস্টও ভালো আসে বাটা মশলার মতো। জিরেটা বেটে দিলে আরও ভালো হতো। যেহেতু এখানে ধনেটা আমি গুঁড়ো দিচ্ছি, সেই জন্য জিরেটাও গুঁড়ো দিলাম, কারণ ধনে বাটাটা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। আর এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। সুন্দর করে মাছটা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি হালকাও ভাজবো না, মোটামুটি করে ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। সেটা আমি বানাচ্ছি শিলনোড়ায়। একটা শিলে আমি আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিচ্ছি। আমি পাতলা মাছের ঝোল যখন বানাই, তখন এরকম আদা কাঁচা লঙ্কাটা শিলে বেটেই দেওয়ার চেষ্টা করি। অল্প মশলায় রান্না করলে এইটুকু মশলার মিক্সি ব্যবহার করার থেকে আমার শিলে বাটলে বেশি সুবিধা মনে হয় আমার। সেই জন্য আদা কাঁচা লঙ্কাটা বেটে নিলাম। তো আপনারা চাইলে জিরেটাও এর মধ্যে বেটে নিতে পারেন। তো আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করেছি, শুধু আদা কাঁচা লঙ্কাটা বেটে নিলাম। তো বেটে এই যে শিলের মধ্যে যেটুকু লেগে আছে, শিল ধোয়া জলটাও আমি কিন্তু নিয়ে নেব। আমাদের মা দিদিমারাও এভাবে রান্না করতেন দেখেছি, শিল ধোয়া জলটাও কিন্তু মশলার সাথে মিশিয়ে নিত। এই দেখুন আদা কাঁচা লঙ্কার পেস্ট। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি ভেজে সব মাছ তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো আমি। 2টো ছোটো ছোটো তেজপাতা ফোড়ন দিলাম, আর দেব 1/2 চা চামচ জিরে, গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা চড়বড় করে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুগুলো ভালো করে ভেজে নেব। সব সবজি থেকে আলুটা সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে, সেই জন্য আলুটা আগে আমি একটু ভেজে নেব, তারপরে বাকি সবজিগুলো এক এক করে দেব। তো এখানে আলুটা একটু সুন্দর করে ভেজে নেব, আগে লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে আলুটার কালার যখনই চেঞ্জ হয়ে যাবে একটু, তখনই আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলের টুকরোগুলো। আলুর সাথেই পটলটা ভালো করে ভেজে নেব আমি। আপনি ইচ্ছা করলে আলুটা ভেজে তুলে নিতে পারেন, তারপরে পটলগুলো ভাজতে পারেন, বা পটলটা আগে ভেজে তুলে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে তারপরে সেই তেলে আলু দিয়েও রান্না করতে পারেন। আমি আলু পটলটা একসাথেই ভেজে করছি। হাই ফ্লেমে আলু আর পটলটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব। নুনটা দিলে পটলটা আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুনটা দিয়েছি বলে এখন একটু ঢেকে আঁচটাকে কমিয়ে দিলাম। একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি, এই 2 থেকে 3 মিনিট মতন। তো দেখুন আলুটা আর পটলটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো। দিয়ে দিলাম ঝিঙের টুকরোগুলো। ঝিঙেটা দিয়ে আবারও একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি ঝিঙেটাকে। ঝিঙেটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, ওই জন্য ঝিঙেটা সবার পরে দিলাম। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব।
কিছুক্ষণ হাই ফ্লেমে সব কিছু ভেজে নেওয়ার পর আগে থেকে একটা মশলার যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, সেই মিশ্রণটা এখন আমি দিয়ে দেবো। জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন দিয়ে দিলাম। এবারে আমি মশলাটা দিয়ে সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা আমি সবজির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে ভালো করে হাই ফ্লেমে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। আর কিছু দেওয়ার নেই, এখন আমি জল ব্যবহার করব রান্নাটাতে। রান্নাটা প্রায় হয়ে এসছে, সব কিছু সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা এখানে আলু, পটল, ঝিঙের জায়গায় আপনারা অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন, যেমন ডাঁটা, বেগুন, এইসব দিয়েও বানাতে পারেন রান্নাটা। খুব ভালো লাগে। জ্যান্ত মাছের ঝোল হলেও আরও ভালো হয়। এটা যেহেতু জ্যান্ত মাছ না, এমনি বড় সাইজের রুই মাছ, এমনি যে কোনো ছোটো জ্যান্ত মাছের মধ্যেও কিন্তু এভাবে সবজি দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে। আর মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। সামান্য জল দিয়ে আবার একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে আমি জল দিয়ে দিলাম। এবার আপনারা ঝোলটা যে যার পছন্দ মতো দেবেন। এটা যেহেতু আমি পাতলা ঝোল করব, জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। জলটা একটু ফুটলে টানবে, সেই জন্য জলটা একটু বেশিই দিলাম। যেহেতু বলেছি সবজি দিয়ে পাতলা ঝোল বানাবো আজকে, তো ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল কিন্তু প্রায় রেডি একদম বন্ধুরা। আর সবজি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নিয়মিত ভিডিওগুলো যে শেয়ার করি আমি, সেগুলোকে দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। একদম কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা করেছি, কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার আমি একটা ছোটো বাটিতে পরিবেশন করে দেবো। আলু, পটল, ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল দেখতেও যেমন সুন্দর হয়েছে, ঝোলটা খেতেও কিন্তু ভালো হয়েছিল। গরম ভাতের সাথে এরকম পাতলা ঝোল এই গরমের সময় খুবই ভালো লাগে। যা পচা গরম পড়েছে, এই গরমে কিন্তু রিচ খাবার একেবারেই ভালো লাগে না। এই গরমে এরকম পাতলা সবজি দিয়ে মাছের ঝোল হলে কিন্তু খাওয়াটা বেশ ভালো হয়। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।